আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌরিন কিচেন। আজকের এপিসোডে আপনাদেরকে গ্রাম বাংলার একটি ট্রেডিশনাল রেসিপি করে দেখাচ্ছি। এই রেসিপিটা কেউ বলে থাকে বউ ভাত আর কেউ বলে থাকে খুদে ভাত। তো আজকে করে দেখাচ্ছি আপনাদেরকে বউ ভাত, সাথে থাকছে 2 রকমের ভর্তা রেসিপি। যারা এই ট্রেডিশনাল খাবারটা খুব মিস করে থাকেন তারা আজকে এই ভিডিওটি দেখে খুব সহজেই পারফেক্টলি বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারবেন। খুদে ভাত তৈরির জন্য প্রথমে আমি একটি প্যান নিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল দিচ্ছি। এখন দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব। এখন আমি স্বাদ মতো লবণ দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ। যারা রাইসটাকে হলুদ পছন্দ করেন তারা হলুদ ইউজ করতে পারেন, তাছাড়া সাদা যারা খেতে চান তারা এখানে হলুদটা স্কিপ করবেন। এই সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি। এটা আমাদের গ্রামের বাড়িতেই তৈরি হয়েছে, আপনারা সুপার শপেও এটি পেয়ে যাবেন। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই বউ ভাত রান্নার সিস্টেমটা কিছুটা পোলাও রান্নার মতো হয়ে থাকে। এখন আমি চালটাকে একটু ভেজে নিচ্ছি। চালটা ভাজলে ভাতটা একটু ঝরঝরা হবে। চালটাকে ভাজার সময় আমি চুলার ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখছি। একটু সময় নিয়ে ভেজে নিব। চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে 3-4টি কাঁচামরিচ অ্যাড করলাম। এই কাপ দিয়ে আমি এখানে 4 কাপ চাল দিয়েছি, সো আমি এই কাপ দিয়ে এখানে 8 কাপ গরম পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢেকে রান্না করব। রাইসটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলার ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দিতে হবে। রাইস কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। রাইসটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। রাইস রান্নার পর্ব শেষ। এখন আপনাদেরকে ভর্তা রেসিপি দেখিয়ে দিচ্ছি। আমি এখন আপনাদেরকে চাপা শুটকি ভাজার রেসিপিটা দেখাবো। চাপা শুটকি ভাজার জন্য প্রথমে আমি প্যানে তেল দিয়েছি আর তাতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটাকে মিডিয়াম লোতে রাখলেই হবে। পেঁয়াজ আর রসুনটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। পেঁয়াজের সাথে আমি আলুটাকেও ভেজে নিব। আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। এভাবে যখন সবগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 3টি চাপা শুটকি অ্যাড করে দিচ্ছি। এখন আমি শুটকিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। শুটকিটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি 2 টেবিল চামচ মরিচ গুঁড়া ইউজ করছি। আপনারা যারা ঝাল বেশি বা কম খান আপনাদের স্বাদ অনুসারে এখানে মরিচটা অ্যাড করবেন। আর এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়েছি। এই সবগুলোকে এখন একটু ভেজে নিচ্ছি। সবগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। মাঝে মধ্যে এটাকে একটু নাড়ে চাড়ে দিতে হবে। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, দ্যাটস মিন আমার চাপা শুটকি ভাজা কমপ্লিট। এখন আপনাদের সাথে শেয়ার করছি আলু ভর্তা রেসিপি। আর আলু ভর্তা তৈরির জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, স্বাদ মতো লবণ আর শুকনো মরিচ ভাজা নিয়েছি 3টি। সবগুলোকে একটু মাখিয়ে নিয়েছি। এখন মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষে তেল। এখন আলু ম্যাশটা অ্যাড করে দিলাম।
আলু ভর্তা রেডি। এখন সবগুলো ডিশ আউট করে দেখাবো। রেডি হয়ে গিয়েছে আমার খুদে ভাত রেসিপি, আর সাথে রয়েছে আলু ভর্তা প্লাস চাপা শুটকি রেসিপি। এখানে আরও দুটি আইটেম রয়েছে, ডাল আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। আপনারা যদি এই দুটির রেসিপিও পেতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এমন মজাদার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।